তোমার স্ত্রী ইন্তেকাল করেছে, তোমার স্ত্রী জান্নাতি না জাহান্নামী তুমি জানতে চাও? শোনো, তোমার স্ত্রীটার জান্নাত এবং জাহান্নামের খবর একজন জানে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। তবে তোমার স্ত্রীটার জানাজার নামাজ পড়াও, কাফন পরাও, দাফন করে দাও, লাশটা কবরে দিয়া দাও। আমার আল্লাহর কাছে তুমি প্রার্থনা করো, আমার আল্লাহ যেন তোমার স্ত্রীর কবরের আযাব মাফ করে দেয়। এবার ওই হুজুর ডাক দিয়ে বলেন, ঠিক আছে। স্ত্রীর জানাজার নামাজটা উনি নিজে পড়াইছেন। বন্ধু আমার, আপনার স্ত্রী যদি মারা যায়, আপনার মা যদি মারা যায়, আপনার বাবা যদি মারা যায়, আপনি যদি আপনার মা বাবার জানাজার নামাজটা পড়ান, আল্লাহর নবী বলেছেন হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, কোন সন্তান যদি তার মার জানাজা পড়ায় অথবা তার বাবার জানাজার নামাজ পড়ায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরানোর আগে তার মা বাবার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বন্ধু, স্বামীটা যখন স্ত্রীর জানাজার নামাজটা পড়াইলেন, জানাজার নামাজটা পড়াইয়া আমার আল্লাহর কাছে বারবার দোয়া করতেছেন, ও আল্লাহ, আমার স্ত্রীটা জান্নাতি না জাহান্নামী আমি জানি না, আমার সন্তানটা জান্নাতি না জাহান্নামী আমি জানি না, তবে আল্লাহ আমার একটা সন্তান দুনিয়াতে জীবিত অবস্থায় ছিল, এই সন্তানটাকে আমি বড় কষ্ট করে কোরআনে হাফেজ বানাইছি, এই সন্তানটা আল্লাহর কোরআন মুখস্থ করেছে, আল্লাহ আমার সন্তানটার উসিলায় আপনি আমার স্ত্রীর কবরের আযাব মাফ করে দেন। আল্লাহর কাছ থেকে হঠাৎ করে একটা আলাদা এলহামের মাধ্যমে আওয়াজ আসতেছে, হে আল্লাহর বান্দা, তোমার স্ত্রীও জান্নাতি, তোমার স্ত্রীও জান্নাতি, কারণ তোমার স্ত্রীটা ওই সন্তানটার পেছনে তার বড় অবদান ছিল। আল্লাহর বান্দাটা বারবার বারবার আমার আল্লাহর কাছে কান্দে, যখন বারবার বারবার আমার আল্লাহর কাছে কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে বড় নাজেহাল অবস্থা, ডাক দিয়া বলেন, আল্লাহ, সন্তান হারাইলাম মনের মধ্যে কষ্ট, স্ত্রী হারাইলাম মনের মধ্যে কষ্ট, মাবুদ ও আমার দয়াল আল্লাহ, তবে আপনি কি আমার একটা মনের আশা পূরণ করবেন নাকি? আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব গো, আমার জানাজার নামাজটা এমন একটা ব্যক্তির দিয়া পড়াইবেন, আমি মারা যাবার পরে যেন আমার কবরটা জান্নাতের বাগান হয়। ওই ব্যক্তিটা এমন কথা বলার পরে হঠাৎ একদিন, দুই দিন, তিন দিন চলে যায়, রাস্তার মধ্য দিয়ে হাঁটতেছেন আর দেখতেছেন ছোট্ট একটা বাচ্চা রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। জিজ্ঞাসা করে, বাচ্চা কেন তুমি কান্দো? ডাক দিয়া বলে, হুজুর, আমি বাচ্চা হতে পারি, আমার মা বাবা দুইজন একসাথে তাহাজ্জুদের নামাজের সেজদার ভিতরে ইন্তেকাল করেছে, মা বাপ দুইজন তাহাজ্জুদের নামাজের সেজদার মধ্যে পড়ে ইন্তেকাল করেছে। এ হুজুর গো, আমার মাও নাই বাবাও নাই। উনি ডাক দিয়া বলে, তুমি কি করো বাবা? তোমার পরিচয় তো জানলাম। উনি ডাক দিয়া বলেন, আমি অন্য কোনো কাজ করি না, আমার মা বাবার বড় শখ ছিল, মা বাবা মারা যাওয়ার পর জানাজাটা পড়াইতাম। হুজুর কেমনে পড়াবো? আমার তো যোগ্যতা নাই, আম্মা আব্বার জানাজার নামাজ পড়ানোর যোগ্যতা নাই। এবার ওই ব্যক্তিকে কাছে নিয়ে চলে গেলেন মা বাবার কাছে, কাফন পরাইলেন, গোসল দিয়া দাফনটা যখন করবেন, আল্লাহ পাকের বান্দাটা জানাজার নামাজটা পড়াইছেন, তবে আল্লাহ পাকের বান্দা ডাক দিয়ে বলে, ও ছোট্ট বাচ্চা, তোমার মাও নাই বাবাও নাই, তুমি কার কাছে থাকবা? পরিচয় দাও। ডাক দিয়ে বলে, হুজুর, আমি কারোর কাছে থাকার মতো কোনো জায়গা নাই, আপনি কি আমাকে আপনার কাছে একটু স্থান দিবেন নাকি? উনি ডাক দিয়ে বলেন, আমার সন্তানও হারাইলাম, স্ত্রীও হারাইলাম, সবাইকে হারাইলাম, তবে তোমার কাছে আমি একটা কথা জানান করে দিতে চাই, হে বাবা, তুমি যদি আমার কাছে থাইকা আল্লাহর কোরআন মুখস্থ করতে পারো, তুমি আমার মরার পরে জানাজাটা পড়াইবা কিনা তুমি আমাকে বলো, তাইলে আমি তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে কোরআনে হাফেজ বানাবো, তোমার মনের আশা পূরণ করব। ছোট্ট বাচ্চাটা বলেন, ঠিক আছে, আমি আপনার মনের কথাগুলো মানতেছি এবং শুনতেছি। ছেলেটাকে একদিন, দুই দিন, তিন দিন করে পড়াচ্ছেন, মাও নাই বাবা নাই, বাইরের একজন ব্যক্তি তাকে লালন পালন করে, একবার, দুইবার, তিনবার, চারবার করে করে বারবার বারবার যখন করতেছেন, এমনভাবে করার পর 7-8 মাসের মধ্যে ছোট্ট বাচ্চাটা কোরআনে হাফেজ হয়ে গেছে। এমন সময় বন্ধুরে, ওই ব্যক্তিটা ছোট্ট বাচ্চাটাকে কাছে ডাক দিয়ে বলতেছেন, এ বাবা, তোমাকে বলেছিলাম তুমি দুনিয়ার জমিন থেকে আমি বাবা মারা যাওয়ার পর আমার জানাজা পড়াইবা, তবে বাবা আমার মনের মধ্যে সবচেয়ে বড় আশা, আমার তো সন্তানও নাই, স্ত্রী নাই, তুমি আমার জানাজার নামাজটা পড়ানোর আগে একটা কথা সব মানুষের কাছে বলে দিবা, হে জগতের মানুষ, এই ব্যক্তি দুনিয়াতে কত ভালো কাজ করেছে তোমরা জানো, আবার কত খারাপ কাজ করেছে তোমরা জানো, তবে গোপনে গোপনে কত গুনাহ করেছে তোমরা কেউ জানো না, গোপনে গোপনে কত ভালো কাজ করেছে
তোমরা কেউ জানো না। যদি লোকটা কোনো গুনাহ করে থাকে তোমরা সবাই তার গুনাহগুলো মাফ করে দিবে। সবাই এমন কথা শুই না, ওই লোকটার কথাটা অত্যন্ত হতভম্ব হইয়া লোকটা তার ঘরের মধ্যে, ছেলেটাও তার ঘরের মধ্যে, ছেলেটা বলেন আব্বা জান, আমার তো আপন মা বাবা নাই, আপনাকে আমি বাবা ডাকলাম, আপনি আমাকে বলেছেন আপনার জানাজার নামাজটা পড়ানোর জন্য। ও হুজুর, আপনি কি আমাকে এই জায়গার মধ্যে রাখা অবস্থায় আপনার সঙ্গে এখন থেকে ঘুমাইতে দিবেন নাকি? উনি ডাক দিয়ে বলে, রে বাবা, আমার সঙ্গে ঘুমাইবা, তুমি আমার পাশে থাকলে আমার মরা সন্তানের কথা মনে হয়ে যাবে। কেন মনে হবে? আপনার সন্তানের এমন কি যোগ্যতা আপনি বলেন না? বলে আমার সন্তান কোরআনে হাফেজ হওয়ার পর আমি আব্বার কাছে আইসা কত সুন্দর করে করে কোরআন তেলাওয়াত শোনাইছি, আমি আব্বারে আইসা কত সুন্দর করে করে কোরআন তেলাওয়াত শোনাইছি। ছেলেটা ডাক দিয়ে বলে, বাবা জান, আমারও তো মন চায় আমার কোরআন তেলাওয়াত আপনাকে শোনাইতাম। বলে তাড়াতাড়ি আয় রে, আমি কোরআন তেলাওয়াত শুনতে আমার বড় মন চায়। এবার ওই ছেলেটা দৌড়ে ওযু করে ওই বান্দার সামনে দাঁড়িয়ে গেছে, আল্লাহর কোরআনটা খুইলা আল্লাহর কোরআনটা বারবার তেলাওয়াত করা শুরু করছে। ওই পাগলা বান্দাটা আল্লাহর কোরআন যখন বারবার তেলাওয়াত করে, করতে দেখতেছেন ওই লোকটা তার বিছানার মধ্যে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমায় গেছে। ছেলেটা ডাক দেয়, হে বাবা, আপনি কেন ঘুমাইছেন? আমি আপনার সন্তানের হক আদায় করতেছি, ঘুমাইবেন না গো, আমি আপনার কোরআন তেলাওয়াত শোনাইতেছি। এবার দেখতেছেন যেই লোকটা মারা গিয়ে, যেই লোকটা ঘুমাইছেন, বারবার লারা দিচ্ছেন, লোকটা কিন্তু মাথাটা তুলতেছেন না। আমার আব্বা নাই, আরে বাবা একজন পাইছিলাম, বাবা এটাও হারাইয়া ফেলছি। কোরআনে হাফেজ বানাইছে, মনে বড় শখ ছিল তার জানাজার নামাজ পড়াবো। ও বন্ধু, এলাকার সবচেয়ে বড় আল্লাহর ওলিটার নাম ছিল হযরত ইউসুফ আসবাত। দৌড়ে গেছেন, আমি ছোট মানুষ, আব্বার কেমনে গোসল দিব, দাফন কেমনে করব, কাফন কেমনে পরাবো আমি কিন্তু জানি না। হে ইউসুফ আসবাত, আমার বাবাটাকে আপনি কাফন দাফনের ব্যবস্থা করেন। কাফন পরে জানাজার নামাজ পড়ানোর জন্য নিছে। সবাই দেখতেছেন ওই জায়গার মধ্যে একজন আল্লাহ পাকের বান্দার জানাজার নামাজ পড়াবেন তার পালক পুত্র। ওই ছেলেটা দাঁড়িয়ে জানাজার নামাজে বলেন, হে জগতের মানুষ, তোমাদের কাছে আমি 3টা নসিহত করব। কয়টা? কথা বলেন না, কয়টা? জগতের মানুষ, তোমাদের কাছে আমি 3টা নসিহত করব। আমার বাবা মারা যাওয়ার আগে আমাকে বলেছেন। সবাই বলেন 3টা নসিহত কি? 1 নাম্বার নসিহত, আমার আব্বা বলেছেন, কেউ যদি দুনিয়াতে একটা সন্তান জন্ম দেয়, ওই সন্তানটাকে যেন একটা কোরআনওয়ালা সন্তান বানায়। দ্বিতীয়ত, কেউ যদি দুনিয়াতে বিবাহ করে গো, সে যেন একটা নেককার স্ত্রী বিবাহ করে। কেন গো? বলতেছেন ওই স্ত্রীর দোয়ার কারণে স্বামীটাও জান্নাতি হয়। আর 3 নাম্বার নসিহত, আমার আব্বা বলেছেন, আব্বা আপনাদের সাথে কি গুনাহ করেছে আব্বা জানে না, আপনাদের সাথে কি ভালো কাজ করেছে আমার আব্বা জানে না, আল্লাহর ওয়াস্তে আপনারা আমার বাবাকে মাফ করে দিবেন। সবাই জানাজার নামাজের মাঠে বলে, কিন্তু আল্লাহ মাফ দোক, আমরাও মাফ দিছি, বলেনি। কিন্তু বন্ধু, এলাকার সবচেয়ে চোর চিটার বাটফার লোকটাও যদি মারা যায়, ওই লোকের জানাজার মাঠের ভিতরে ইমাম সাহেব যদি কয় লোকটা কেমন আছিল, সবাই কয় ভালো ছিল। আর যারা লগে 2-1টা কুনাডি বানা নাডামি করছে, এই লোকটা কিন্তু মাথাটা নিচে করে গায়তে ভালো আছিল, লুঙ্গি তুইলা মানুষের গাইলেছে। উমা সাবজেক্ট দিয়েছেন পিতামাতার খেদমতের উপরে কথা বলার জন্য। ও বন্ধু গো, পিতামাতার খেদমতের উপরে কথা বলার আগে পিতামাতাদেরকে আগে একটু সাবধানতা অবলম্বন করা লাগবে। হুজুর কেন পিতামাতাদেরকে সাবধানতা অবলম্বন করা লাগবে? বন্ধু আমার, আপনি যদি কোনো গরুর থেকে দুধ দহন করতে চান, অথবা কোনো গাছ থেকে ওই গাছের ফলটা ভক্ষণ করতে চান, তাইলে আপনাকে ওই গাছটাকে আগে পরিচর্যা করা লাগবে। গরুকে ভালোভাবে খাবার দিলে আপনি দুধ পাবেন। ও মা বাবারা, আপনি যদি আপনার সন্তানটাকে ছোটবেলায় আপনার মনের মতো করে কোরআন এবং হাদিস যেমনভাবে কথা বলে, ওই সন্তানটাকে ঠিক তেমনভাবে আপনি মানুষ করতে পারেন, তাহলে আপনার ওই সন্তানটা, আপনি যখন মুরব্বী হয়ে যাবেন, আপনার যখন বয়স হয়ে যাবে, ওই সন্তান আপনাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে দিবে না। আপনাকে আপনার সন্তান সুন্দর করে তার ঘরের মধ্যে রাখবে। ভাই যদি 3 জন হয়, আপনার সন্তান আপনাকে জুদা করে দিবে না, ভিন্নে আলাদা করে দিবে না। কারণ
আপনার ছেলে জানে মা বাবার মর্যাদা কত। এই জন্য আল্লাহর কোরআন বলতেছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটা আল্লাহর কোরআনের আয়াত। এই আয়াতের মধ্যে তিনটা অংশ আছে। কয়টা? কথা বলেন, কয়টা? তাফসিরে কানজুল ঈমান খাজাইনুল ইরফানের মধ্যে বলা হচ্ছে ওয়া'বুদুল্লাহ একটা অংশ, ওয়ালা তুশরিকু বিহি শাইআ দ্বিতীয় অংশ, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তৃতীয় অংশ। আল্লাহর কোরআন বলছে ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করার পরে আল্লাহর সঙ্গে কোনো কাজের মধ্যে কোনো কিছুর সাথে তোমরা শিরিক করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি ইহসানপূর্ণ ব্যবহার করো, মা বাবার প্রতি সহানুভূতিশীল হও। এবং এই আয়াতে কারিমার ব্যাখ্যা করতে গিয়ে ইমাম কুস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি এভাবে বলছেন, যদি কোনো মানুষ আল্লাহর ইবাদত করে, আল্লাহর সঙ্গে শিরিক করে না, কিন্তু তার মা বাবার মনে কষ্ট দেয়, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না তার ইবাদত কবুল হবে কিনা? আল্লাহ রাসূল বলেন, নামাজ পড়লে আল্লাহর সঙ্গে শিরিক করলে না, তবে তুমি তোমার মা বাবার মনে কষ্ট দিলে তোমার নামাজ, আল্লাহর ইবাদত কোনো কিছু আল্লাহর কাছে কবুল হবে। অপর বর্ণনায় বলা হচ্ছে এভাবে, মা বাবার খেদমত করতেছেন, আল্লাহর সঙ্গে শিরিক করে না, মা বাবাকে অত্যন্ত বেশি ভক্তি শ্রদ্ধা করে, মা বাবাকে কোনো কষ্ট দেয় না, কিন্তু নামাজ রোজাও করে না, ইয়া রাসূলুল্লাহ তার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে? ওই মা বাবার খেদমত কি কবুল হবে? আল্লাহ রাসূল বলেন, সাবধান, সতর্ক, না, আল্লাহর কোরআনের প্রত্যেকটা কথাকে তোমাকে মানতে হবে। এক নাম্বার ওয়া'বুদুল্লাহ, তোমাকে আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত হবে, এবং কি ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ইবাদত করার পূর্বে আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক অংশীদার করতে পারবে না। তিন নাম্বার ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যদি তুমি তোমার মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি শ্রদ্ধা ভক্তি দেখাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি আল্লাহর স্পেশাল একটা রহমত নাজিল করে দিবেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস শরীফ এমন ভাবে বলা হচ্ছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি, আল্লাহর হাবিব বলতেছেন, ও দুনিয়ার মানুষ, মা বাবার সন্তুষ্টিতে সন্তুষ্টি হয় একজন, বলেন তিনি কে? আর জোরে বলেন না তিনি কে? সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, মা বাবার অসন্তুষ্টিতে অসন্তুষ্ট হয় একজন, জোরে বলেন তিনি কে? তাহলে আপনি আপনার জান্নাত এবং জাহান্নামের রাস্তা দুইটাই আপনার এখতিয়ারের উপর ছেড়ে দেওয়া হলো। আপনি চাইলে জান্নাত নিতে পারবেন, চাইলে জাহান্নাম নিতে পারবেন। মা বাবাকে কষ্ট দিবেন, আম্মা আব্বার সঙ্গে অশালীন ব্যবহার করবেন, আম্মা আব্বারে খাবার দিবেন না, জুদা করে দিবেন, বৃদ্ধাশ্রমে রাখবেন, তাহলে আপনি নিজে জাহান্নামের রাস্তা আপনি নিজে নিলেন। আর দ্বিতীয়ত, আপনি আপনার মা বাবাকে শ্রদ্ধা করলেন, মা বাবার প্রতি সম্মান করলেন, আল্লাহর ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত এবং কি দান সৎকার মাধ্যমে আল্লাহর ইবাদতে আপনার জীবন কাটালেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী বলছেন, ও দুনিয়ার মানুষ, এই কাজগুলা করার কারণে তোমাকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ কোন জান্নাতের মধ্যে নেওয়া হবে? আল্লাহর হাবিব বলছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ও জগতের মানুষ, তোমাকে এমন একটা সুন্দর জান্নাতের মধ্যে দেওয়া হবে, তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হবে। ইয়া রাসূলুল্লাহ ওই নদীর মধ্যে কি থাকবে? আল্লাহর হাবিব বলছেন, একটা নদীর মধ্যে তিন রকমের পানি প্রবাহিত হবে। ইয়া রাসূলুল্লাহ 3-4 রকমের পানিগুলো কি? রাসূল বলছেন, এক নাম্বার পানির নাম হচ্ছে ইন্না আ'তাইনা কাল কাউসার, দ্বিতীয় পানির নাম শারাবান তাহুরা, তৃতীয় পানির নাম জান্নাতি লাবান, আর চতুর্থ পানির নাম হচ্ছে জান্নাতি মধু। ওই পানি যেই ব্যক্তি জীবনে একবার পান করবে, কিয়ামত হয়ে যাবে, তার পানির পিপাসা লাগবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, যদি আমার আল্লাহ পাক মা বাবার খেদমতের কারণে খুশি হয়ে যায়, এখন ওই মা বাবাকে কেমন মা বাবা হওয়া লাগবে? ও বন্ধু, আপনাকে তো ঠিক তেমন মা বাবা হওয়া লাগবে। আপনার মুরব্বী বয়সে আপনার সন্তান আপনাকে আদর যত্ন করার জন্য আপনার সন্তানটাকে তেমন শিষ্টাচারওয়ালা সন্তান বানানো লাগবে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীর কাছে মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের 314 নম্বর পৃষ্ঠার 2551 নম্বর হাদিস থেকে নবীর কাছে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া আবাররুহুমা বাদা মাউতিহিমা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আমাদের মা বাবা যখন মারা যায়, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া আবাররুহুমা বাদা মাউতিহিমা, আমাদের মা বাবা ইন্তেকাল করার পরে আমরা সন্তানের কোনো দায়িত্ব
দায়িত্ব আছে নাকি নবী গো? আমার নবী বললেন ক্বালা নাআম, তোমার মা মারা যাওয়ার পরে, তোমার বাবা মারা যাওয়ার পরে তোমার অনেক দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ, আম্মা আব্বা মারা যাওয়ার পর আমাদের দায়িত্বটা কি আপনি বলে দেন। আমার নবী বলতেছেন আসসালাতু আলাইহিমা, তোমরা তোমাদের মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করো। ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করো। ওয়া ইনফাযু আহাদিহিমা, এবং তোমরা তোমাদের মা বাবার মনের ওয়াদাগুলা পূরণ করো। বন্ধুরা রে আমার, ও চানগড়া এলাকার বাবারা, আশেপাশে এলাকার বন্ধুরা, যদি আপনার মা আপনার বাবার খেদমতের মাধ্যমে আল্লাহ আপনাকে জান্নাত নসিব করে, আমরা সবাই ওই মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আরো জবান খুলে বলেন না, আছে না নাই? আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীর বয়োজ্যেষ্ঠ সবচাইতে মুরব্বী একজন সাহাবী ছিলেন। সেই সাহাবীটার নাম ছিল হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসির বয়স ছিল 200 বছর। আমার নবীজির দরবারে হাজির হয়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমরা জানতে চাই আমার মা এবং আমার বাবা সম্পর্কে আপনি আমাকে একটু বাণী পৌঁছে দেন। আল্লাহর নবী বলতেছেন, তোমার মা এবং তোমার বাবা হচ্ছে একটা ফুল এবং আরেকটা ফুলের সৌরভের মতো। হুজুর কেমন করে জানতে চাই? আল্লাহর হাবিব বলতেছেন, তোমার মা হলো একটা ফুল আর তোমার বাবা হলো সেই ফুলের সৌরভ। হুজুর কেমন করে? আল্লাহর রাসূল বলতেছেন, তোমার বাবা যে সৌরভ তোমার মার মাঝে দেওয়ার কারণে তোমার আম্মা ওই ফুল হইয়া তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে একটা ফুলের সামান্য পরিমাণ কিঞ্চিত বিচির মাধ্যমে দুনিয়াতে আগমন করাইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মা বাবাকে কেমন ইজ্জত করব? আল্লাহর হাবিব বলেন, শোনো দুনিয়ার মুসলমান, যতক্ষণ পর্যন্ত তোমার মা এবং তোমার বাবা তোমাকে শিরিক করার জন্য আদেশ করবে না, অতক্ষণ পর্যন্ত তুমি তোমার মাকে সম্মান করবা, অতক্ষণ তুমি তোমার বাবাকে ইজ্জত করবা। হুজুর, আমার এলাকার অনেক যুবক তো আম্মা আব্বারে ধমক দেয়, আমার এলাকার অনেক যুবক তো আম্মা আব্বারে ভিন্ন করে দেয়, আলাদা করে দেয়। আমার এলাকার অনেক মুরব্বীরা তো সন্তানের নামে সমাজে বিচার দেয়। এ যুবক, এ মুরব্বী বাবারা, মনে করবা যে সমাজের মধ্যে কোনো মা বাবা সন্তানের নামে সমাজে বিচার দেয়, ওই সমাজের মধ্যে আল্লাহর গজব আসতে দেরি হবে না। হুজুর কেন? হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, শুধু মা নয়, মা নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছেন। নবীজির দুধমার নাম হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীর সামনে 70 থেকে 75 জন সাহাবায়ে কেরাম ছিলেন। নবী আমার বসে রইলেন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন উনি আমার দয়াল নবীর যে মসজিদে নববীর মধ্যে বসে আছেন, 70-75 জন সাহাবায়ে কেরাম নবীর সামনে, হযরতে হালিমাতুস সাদিয়ার হাতের মধ্যে একটা ছড়ি, হাতের মধ্যে একটা লাঠি নিয়া উনি আস্তে 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 করে রওনা করলেন মদিনার নবীর দরবারের দিকে। নবী আমার যখন দেখলেন গো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর দরবারের দিকে হেঁটে হেঁটে চলে আসতেছেন, আমার নবীজির ঘাড় মোবারকের মধ্যে একটা চাদর মোবারক ছিল। নবী আমার চাদর মোবারকটা অতঃপর সামনের দিকে বিছিয়ে দিয়া নবী আমার আহলান সাহলান মারহাবান দুয়ুফুর রাসূল দুয়ুফুল্লাহ বলে বলে সামনের দিকে ডেকে আনলেন। আমার নবী দেখলেন হঠাৎ করে মুরব্বী মহিলা মানে হযরতে হালিমাতুস সাদিয়া ওই চাদরের উপরে আইসা বসলেন, আবার উঠে গেলেন, আবার পেছনের দিকে চলে গেলেন। 75-70 জন সাহাবীরা অবাক হয়ে গেলেন। নবীর কাছে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ মান আনতা, তিনি কে? আমার নবী ডাক দিয়ে বলেন, হে সাহাবায়ে কেরাম, আমি নবীকে আমার আব্বারে আমার দুনিয়াতে আগমনের আগে হারাইছি, আমি নবী তো দুনিয়াতে আগমনের 6 মাস পরে আমার মারে হারাইছি। সাহাবীরা রে, আমার আম্মা জানের ইন্তেকালের পরে রে আমি দয়াল নবীরে যেই মহিলাটা দুধ পান করাইছে ওই মুরব্বী মহিলাটা হলো আমার দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইয়া রাসূলুল্লাহ, উনি তো আপনার আপন মানুষ, শুধু দুধ পান করাইছে, এই জন্য কি আপনি আপনার এই দুধমারে এত সম্মান করলেন? আল্লাহ রাসূল বলেন, রে হ্যাঁ সাহাবীরা, এটা যদি আমার দুধমা না হইয়া আমি নবীর মা হইতো, আমি নবী এই মাটার কদমের মধ্যে চুম্বন করতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের পায়ের মধ্যে আপনি কেন চুম্বন করতেন? আবু দাউদ শরীফের বাবুল মির রিয়াজিল জান্নার কাবলাতাইনের অধ্যায়ের মধ্যে লেখে, হে নবীর পাগলের দল, হে নবীর আশিকের দল, আল্লাহর নবী বলতেছেন, তুমি যদি আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করতে চাও, তুমি তোমার আম্মার কদমে চুমা দাও, তুমি তোমার আব্বার
কদমে চুমা দাও। হে বন্ধু, নবীর একজন সাহাবী একদিন মসজিদে নববীর মধ্যে যাইয়া আমার নবীকে যা ডাক দিয়া বলেন, নবীজি আপনি তো আল্লাহর মেহমান, আপনি তো আল্লাহর বন্ধু, আপনি যেদিন মক্কা শরীফে যাবেন, আপনি যাওয়ার সময় আমি সাহাবীকে আপনার সাথে নিয়ে যাবেন। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে অবশ্যই। কয়লা নাম, হ্যাঁ আমি তোমাকে নিয়ে যাব মক্কা শরীফের মধ্যে। সাহাবীটা যখন মক্কা শরীফে যাবে এমন কথা বললেন, আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, হে সাহাবী তুমি কেন মক্কা শরীফে যাবে? সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বড় শখ মক্কা শরীফের চৌখাটের মধ্যে একটা চুম্বন করব। কোথায় চুম্বন করবে? উমরা হজ অথবা বড় হজ করছেন কে কে হাত তোলেন তো? উমরা হজ এবং বড় হজ দুইটার একটা, যে কোনো একটা করছেন? মাশাআল্লাহ মোটামুটি অনেকে আছে, হাত নামান। সাহাবীর সবচেয়ে বড় আশা, ইয়া রাসূলুল্লাহ আমার সবচেয়ে বড় শখ আমি কাবা শরীফের চৌখাটে একটা চুমা দিব। আল্লাহ রাসূল বলেছেন সত্য কথা, তুমি চুম্বন করবে, এটা আনন্দদায়ক কথা। তো ওই সাহাবী হঠাৎ করে 2 দিন মসজিদে নববীতে আসতেছেন না, আল্লাহর হাবিব রওনা করে চলে যাচ্ছেন মক্কা শরীফের উদ্দেশ্যে। হঠাৎ করে ওই সাহাবী তার আম্মার জন্য যে কোনো প্রয়োজনীয় দ্রব্যের জন্য মদিনার বাজারে গেছেন। আরেকজন সাহাবী ওই সাহাবীকে দেখে বললেন, এ সাহাবী তোমার কাছে প্রশ্ন, তুমি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলা উনি যখনই মদিনায় যাবে তোমাকে যেন, মক্কায় যাবে তোমাকে যেন নিয়ে যায়, তুমি